হ্যালো বন্ধুরা, আমাদের পেজে আপনাদেরকে স্বাগত। আজ আমরা নীলগিরি পাহাড় সম্বন্ধে বিশদ জানতে চলেছি। নীলগিরি পাহাড় ভারতের অন্যতম আকর্ষণীয় পর্বতমালা, যা প্রকৃতির অপার সৌন্দর্য, বৈচিত্র্যপূর্ণ জীববৈচিত্র্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে বিশ্বব্যাপী পরিচিত। এটি ভারতের দক্ষিণাংশে তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক রাজ্যের সীমানায় অবস্থিত। নীলগিরি পাহাড়ের গড় উচ্চতা 2200 মিটার এবং এটি পশ্চিমঘাট পর্বতমালার অংশ। নীলগিরি শব্দের অর্থ নীল পাহাড়, যা মূলত নীলকুরিঞ্জি ফুলের কারণে প্রভাবিত। নীলকুরিঞ্জি ফুল প্রতি 12 বছরে একবার ফোটে এবং পুরো অঞ্চলকে নীলাভ বর্ণে রাঙিয়ে তোলে। নীলগিরি পাহাড়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, নীলকুরিঞ্জি ফুল। নীলগিরি পাহাড় নীলকুরিঞ্জি ফুলের জন্য বিখ্যাত। এটি একটি বিরল প্রজাতির ফুল, যা শুধুমাত্র দক্ষিণ ভারতের এই অঞ্চলেই পাওয়া যায়। প্রতি 12 বছরে একবার এই ফুল ফুটে পাহাড়কে এক অভূতপূর্ব সৌন্দর্য দেয়। 2. প্রাকৃতিক দৃশ্য। নীলগিরি পাহাড়ে সবুজ উপত্যকা, পাহাড়ি ঝর্ণা, অরণ্য এবং চা ও কফি বাগান মিলে একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। এটি প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য। 3. জলবায়ু। নীলগিরি পাহাড়ে সারা বছর ঠান্ডা ও মনোরম আবহাওয়া থাকে। গ্রীষ্মের সময় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং শীতকালে এটি 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। বিশেষ গন্তব্য। 1 নম্বর, উটি। নীলগিরি পাহাড়ের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হল উটি। এটি হিল স্টেশনের রানী নামে পরিচিত। এখানে রয়েছে উটি লেক, যেখানে নৌকা ভ্রমণ বিখ্যাত। বোটানিক্যাল গার্ডেন। এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা দেখা যায়। দোদাবেতা পর্বতশৃঙ্গ, যেটি নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। কুন্নুর। উটির নিকটবর্তী আরেকটি সুন্দর স্থান হল কুন্নুর, যা চা বাগানের জন্য বিখ্যাত। নীলগিরি মাউন্টেন রেলওয়ে। নীলগিরি মাউন্টেন রেলওয়ে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান। এটি 19 শতকের ব্রিটিশ যুগে তৈরি। টয় ট্রেন নামে পরিচিত এই ট্রেন পাহাড়ের মধ্য দিয়ে মনোরম দৃশ্য প্রদর্শন করানোর জন্য চলতে থাকে। এমারাল্ড ও অ্যাভালাঞ্চ লেক। নীলগিরির এই দুটি হ্রদ প্রকৃতিপ্রেমীদের প্রিয় গন্তব্য। অ্যাভালাঞ্চ হ্রদের পাশে ঘন অরণ্য এবং ফুলের বাগান এই স্থানকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নীলগিরি পাহাড়ের জীববৈচিত্র্য। নীলগিরি ইউনেস্কো ঘোষিত বিশ্ব বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ। এখানে আছে নীলগিরি তাহার। এটি একটি বিপন্ন প্রজাতির পর্বত ছাগল, যা শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায়। হাতি ও বাঘ। নীলগিরি বায়োস্ফিয়ারে ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার এবং এশিয়ান হাতি দেখা যায়। পাখি ও উদ্ভিদ। বিভিন্ন প্রজাতির পাখি, ঔষধি গাছ এবং অর্কিড এই অঞ্চলের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব। ট্রাইবাল বা উপজাতি সংস্কৃতি। নীলগিরি অঞ্চলে টোডা, কুরুম্বা ও ইরুলা আদিবাসী সম্প্রদায় বসবাস করে। তাদের সংস্কৃতি, পোশাক এবং দৈনন্দিন জীবন পর্যটকদের কাছে আকর্ষণীয়। ঔপনিবেশিক ঐতিহ্য। নীলগিরি ব্রিটিশ শাসনের সময় শীতকালীন ছুটি কাটানোর জায়গা হিসেবে ব্যবহৃত হতো। এখানকার রেলপথ, কটেজ এবং উদ্যানগুলো ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন। অর্থনৈতিক গুরুত্ব। নীলগিরি পাহাড় কৃষি এবং পর্যটনের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। চা উৎপাদন। এটি ভারতের অন্যতম প্রধান চা উৎপাদন কেন্দ্র। ঔষধি বৃক্ষ। এখানকার ঔষধি বৃক্ষগুলি আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়। প্রধান উৎসব। নীলগিরি ফুল উৎসব বা উটি ফ্লাওয়ার শো। প্রতি বছর উটির বোটানিক্যাল গার্ডেনে এই উৎসব হয়, যেখানে বিভিন্ন ধরনের ফুল প্রদর্শন করানো হয়। পশ্চিমঘাট উৎসব। এই উৎসবটি নীলগিরি পাহাড়ের সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করার জন্য আয়োজিত হয়।
ভ্রমণের সেরা সময়। নীলগিরি ভ্রমণের জন্য অক্টোবর থেকে মে মাস পর্যন্ত সময় আদর্শ। এই সময়ে আবহাওয়া শীতল এবং বেশি মনোরম থাকে। নীলগিরি পাহাড় কেবলমাত্র একটি ভ্রমণের গন্তব্য নয়, এটি প্রকৃতি, ইতিহাস এবং সংস্কৃতির মেলবন্ধনের এক নিদর্শন। এটি পর্যটকদের জন্য বিশ্রামের আশ্রয়, গবেষকদের জন্য অনুপ্রেরণা এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। বন্ধুরা, আজ আপনারা নীলগিরি পাহাড়কে বিশদে জানলেন। যদি আমাদের ভিডিওটি ইনফরমেটিভ লাগে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং অবশ্যই একটি কমেন্টও করবেন। যদি আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আর অবশ্যই ভিডিওটি কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।